আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকার ৫টি গুরুত্বপূর্ণ সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার ২১ জানুয়ারি সকালে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভা শেষে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম ৩২ জন প্রার্থীর হাতে নির্বাচনী প্রতীক তুলে দেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতীক বরাদ্দ পাওয়া ৩২ প্রার্থীর মধ্যে ঢাকা ১ আসনে ৬ জন, ঢাকা ২ আসনে ৩ জন এবং ঢাকা ৩ আসনে ৯ জন প্রার্থী রয়েছেন। এছাড়া ঢাকা ১৯ আসনে ৮ জন এবং ঢাকা ২০ আসনে ৬ জন প্রার্থী প্রতীক গ্রহণ করেছেন। নির্বাচনী মাঠে ৩২ জন প্রার্থী থাকলেও রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয়দের মতে মূল লড়াই হবে বিএনপি এবং ১০ দলীয় জোটের প্রার্থীদের মধ্যে। ১০ দলীয় জোটের শরিক হিসেবে ৩টি আসনে জামায়াতে ইসলামী এবং ২টি আসনে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিএনপির প্রার্থীদের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকছে। উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে ঢাকা ১ আসনে বিএনপির খন্দকার আবু আশফাকের মুখোমুখি হচ্ছেন জামায়াতে ইসলামীর ব্যারিস্টার নজরুল ইসলাম। ঢাকা ২ আসনে বিএনপির আমানুল্লাহ আমানের প্রধান দুই প্রতিদ্বন্দ্বী জামায়াতের কর্নেল আব্দুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা জহিরুল ইসলাম। ঢাকা ৩ আসনে বিএনপির গয়েশচন্দ্র রায়ের প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের অধ্যাপক শাহিনুর ইসলাম। ঢাকা ১৯ আসনে বিএনপির দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের বিপক্ষে লড়বেন এনসিপির দিলশানা পারভীন এবং ঢাকা ২০ আসনে বিএনপির তমিজউদ্দিনকে চ্যালেঞ্জ জানাবেন এনসিপির ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। এদিকে প্রতীক পাওয়ার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় বিএনপি প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করলেও ১০ দলীয় জোটের প্রার্থীরা নানা অভিযোগ তুলেছেন। ঢাকা ১ আসনের বিএনপির প্রার্থী খন্দকার আবু আশফাক বলেন, জনতার তথা ধানি শীষের বিজয় হবে। তবে ঢাকা ৩ আসনের জামায়াত প্রার্থী অধ্যাপক শাহিনুর ইসলাম অভিযোগ করে বলেন, তারা প্রশাসনের সাহায্য পাচ্ছেন না এবং প্রতিপক্ষ তাদের নেতাকর্মীদের ভয় ভীতি দেখাচ্ছে। অন্যদিকে ব্যবস্থা না নিলে নির্বাচন বর্জনের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা ২ আসনের জামায়াত প্রার্থী কর্নেল আব্দুল হক। তবে সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানিয়েছেন, নির্বাচনী মাঠে কোনো দলকে অতিরিক্ত সুবিধা দেওয়ার সুযোগ নেই। নির্বাচনী অনুষ্ঠানে ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান সহ ৫টি সংসদীয় আসনের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কিন্তু এগুলো আমরা যতই প্রশাসনকে অভিহিত করি না কেন, প্রশাসন এগুলোকে ভ্রুক্ষেপ আসলে করে না। খুবই ভালো সুস্থ নির্বাচন হবে, শান্তিপূর্ণভাবে নির্বাচন হবে। আমরা জাতি জয় হবে, দুর্নীতিমুক্ত হবে। নিরপেক্ষতা কি সন্দেহ আছে নির্বাচনের উপরে? আরো পরে বলা যাবে, এখন না।